এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, বাংলায় এখন শিল্পের হাওয়া। মমতা বললেন কেন্দ্র ভয় পাচ্ছে। বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে বিনিয়োগের খোঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর। বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি সরকারকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সরাসরি দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাংলায় শিল্প হচ্ছে না, এমনকি তাকে শিল্প বিরোধী বলেও আক্রমণ শানিয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন বাংলায় শিল্পের হাওয়া চলছে বলেই কেন্দ্র ভয় পাচ্ছে। পূর্ব মেদিনীপুরের তমলুকের সভা থেকে সোমবার নিয়োগ ইস্যু নিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন মমতা। বলেছিলেন গদ্দাররাই আদালতে গিয়ে চাকরি আটকায়, তারাই সব থেকে বেশি টাকা খেয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের সভা থেকে শিল্প ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কর্মসংস্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন চাকরির অভাব হবে না, তার কারণ সারা মেদিনীপুর জুড়ে চলছে শিল্পের হাওয়া। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গায় শিল্পের হাওয়া চলছে। শিল্প এখন বাংলায় হচ্ছে, তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে। নাম না করে সোমবারের সভা থেকে শুভেন্দু অধিকারীকে তুলোধনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি প্রসঙ্গে তার বক্তব্য ছিল সবচেয়ে বড় পকেটমারি স্কুল শিক্ষায় কে করেছে? ভুলে গেছেন মেদিনীপুরের লোক? ওরা চাকরি খায়, আমি চাকরি দিই। আমি কারো চাকরি খাই না, খাবও না। মঙ্গলবারও মমতার নিশানায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। মেদিনীপুরের বিপ্লবীদের কথা তুলে মমতা বলেন এই জেলার মাটি স্বাধীনতা সংগ্রামীদের, কোনো গদ্দারকে এই মাটি সহ্য করবে না। সিপিএমকেও দোষারোপ করতে ছাড়েননি তিনি। মমতার বক্তব্য সিপিএমের হারমাদরাই বিজেপির গদ্দার হয়েছেন এখন, তারা কি করেছে অতীতে কেউ ভোলেনি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এদিনের সভা থেকেও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র বন্ধ করে দিচ্ছে, শুধু ভোটের আগে রাজ্যে এসে বলছে তারা জল দেয়, তারাই সব করে, কিন্তু রাজ্যের যে একাধিক প্রকল্পে টাকা দেয় সে কথা স্বীকার করে না। মমতার কথায় বাংলার সরকার কোনো গ্যারান্টি দিলে তা রক্ষা হয়, দিল্লির সরকার কিছু বললে তা কোনোদিনও পূরণ হয় না। এ প্রসঙ্গে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা মনে করান মমতা বন্দ্যোপাধ্যায়।